বিয়ের গল্প বলবো 64 জেলা নিয়ে। কোন জেলা বাদ যায় আপনারা বলবেন। অনেকদিন পরে এটা দিচ্ছি, আমারই আবিষ্কার এটা। তো পাত্র হচ্ছে ফরিদপুরের ফরিদ। আপনারা একটু হুজুর মানুষ, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ফরিদ হচ্ছে ছেলে আর দিনাজপুরের দিনা হচ্ছে মেয়ে। দিনা মেয়েদের নাম থাকে আর ফরিদ ছেলে থাকে। তো তাদের দুইজনের গল্প নিয়ে 64 জেলার বিয়ের গল্প শোনাই আপনাদেরকে। ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা চট্টগ্রাম বাদামথলি থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে ফিটিস ফিটিস প্রেমে পড়ে। তাদের বিয়ের দিন তারিখ ঠিক হয় মানিকগঞ্জের মানিকের বাড়িতে। মুন্সীগঞ্জের মুন্সী আর মৌলবাজারের মৌলবী আর মেয়েদের থেকে বেগমগঞ্জের বেগম সাহেবা বিয়েতে উপস্থিত থাকেন। এদিকে ফরিদপুরে ফরিদের ফেনি ছাগল নাই, 2টা ছাগল ছাড়া কিছুই নাই। তাই তো একটা টাঙ্গাইল জেলার কম দামি টাঙ্গার কাপড় দিয়া দিনাজপুরে শাদি করে। যদিও ফরিদপুরে ফরিদের কিছুই নাই, তারপরও চাপাই নবাবগঞ্জের নবাবের মতন চলাফেরা। আরেকদিকে দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ মিয়া মেলা ধন্দলিতের মালিক, কারণ রংপুরে বিশাল রঙের ব্যবসা। এছাড়া সিলেটের সুনামগঞ্জে ব্যাপক সুনাম আছে। সিরাজগঞ্জে সিরাজে আশা ছিল তার মেয়েটারে লালমনিরহাটের লাল শাড়ি ফরাইয়া কুড়িগ্রামতে কমসে কম 20টা খাসি গাইবান থেকে 12টা গায়ে, সাতক্ষীরা থেকে 7 মুনগি বগুড়া দই দিয়া, খুলনা বাগেরহাটের বাগর মতো ছেলে বরগুনা জেলার যিনি বরগুনার অধিকারী শেরপুর জেলার শেরে আলিয়ার তুলা দিয়া আলিশান বিয়া দিব। কিন্তু ওই ফরিদপুরে ফরিদায় সাতপুর জেলার সাদের মতন মায়ের রে সুয়া সুয়া কথা বললা সুয়াডাঙ্গার মতন ফটাইছে। তাই তো সিরাজ পাবনায় গিয়া ভাবনায় ফেললো সর্বনাশ। নেত্রকোনায় গিয়া চোখের কোনায় দিয়ে জল ফেললো। নোয়াখালী গিয়া ভাবলো খালি খালি কাইন্দা লাভ কি। বরিশালের বলাই গেল মনের দুঃখ বলার জন্য, কিন্তু ওই ঝালকাঠির কথা মনে পড়তে মনের জালটা আরও বেড়ে গেল। আরেকদিকে জামালপুরে জামাইলে একটু কুচক্রির লোক এই ঘটনাটার বাজাবাজি করার জন্য হিন্দুদের মধ্যে জানাই দিল। শেষ পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জের নারায়ণ, গোপালগঞ্জের গোপাল আর ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণের ঘটনা জানাইল। এই 3 জনে মিল্লায় কুমিল্লায় গিয়া কুমিল্লার 14 গ্রাম 14 জন হিন্দু সাথে নিয়ে হিন্দুদের প্রধান ঠাকুরগাঁ জেলার ঠাকুর এই ঘটনা জানাইল। সর্বনাশ, ঘটনাটা ঢাকা রইল না, খোলাখুলি হয়ে গেল গা। শেষ পর্যন্ত ওই কিশোরগঞ্জ জেলার কিশোররা পর্যন্ত যাই না ফেললো। যখন এই ঘটনা বাংলাদেশ বাজাবাজি হইতেছিল, ওই হাজীগঞ্জের হাজী সাহেব গাজীপুর জেলার গাজীমিয়ার কাছে বিচার তোলো শরীয়তপুর জেলার শরীয়ত মতো বিয়ে হয়েছে কিনা। গাজীপুর জেলা গাজীমিয়া ক্ষিপ্ত হইয়া কুচুকরি জামাল রে সিলেটের শায়েস্তা করে ভালো করে শায়েস্তা করলো। আর এদিকে জামাই ফরিদ বেকার কি করবো, তাই ফিরোজপুর জেলার ফিরোজের পরামর্শ কমে কোম্পানিগঞ্জের একটা কোম্পানিতে চাকরি আনে। নীলফামারী জেলার নীল একটা সেরা ফাইঞ্জে পইরা কাজকর্ম কইরা স্বাবলম্বী হইয়া কক্সবাজার হানিমুন শেষে ঢাকার হাল অবস্থা আছে। তো বিয়ে শাদী খোদারাতে দিয়া এটা আমি জানলাম পাবনার ঈশ্বর দিঘিয়া। আসলে সিধাই মাদ্রাসা আসছি, মাদ্রাসা প্রোগ্রামগুলোতে আমরা সব সময় একটা হেসিটেশনে আমরা থাকি। কারণ হেসিটেশনটা হচ্ছে মাসলার বিষয়, বুঝার বিষয়, এটাই আমরা একটা হেসিটেশন কাজ করে। কারণ বড় বড় মালানারা থাকেন, জায়েজ না জায়েজের একটা বিষয় দাঁড়ায় আর কি। তো আমরা আসলে স্টেজে আমরা প্রোগ্রাম করি, দেশ বিদেশে প্রোগ্রাম করি, মানুষরে যতটুকু লিমিটের মধ্যে আমরা হাসাইতে পারি অটুক হাসাই, যতটুক লিমিট আমরা করি আর কি সেটা। তো একটা বিয়ের গল্প বলবো, তার পূর্বে একটু জোকস বোঝার জন্য, আপনারা একটু জোকস বোঝার জন্য, আপনারা তো কৌতুক জিনিসটা বুঝেন, মানে কৌতুক জিনিসটা তো বুঝেন, মানে সহজ একটা কথাকে যদি কেউ উল্টাইয়া ফেলে সেটা কিন্তু জোকস হয়। যেমন একটা বুঝার জন্য এক মুরব্বী বলতে আছে, এই এলাকার মদের দোকান একটাও রাখবো না, সব ভাঙ্গা ফালামো। মুরব্বী বলতে আছে, কথাটা লক্ষ্য করেন। তো ইয়াং লোক বলতে আছে, চাচার উদ্যোগটা খুব সুন্দর, যে মদের দোকান একটাও রাখবো না, ভাঙ্গা ফালাইব। তখন চাচারে জিজ্ঞেস করছে, চাচা আপনি কেন ভাঙবেন? তখন চাচায় বলল, তারা একজনও আমার বাকি দেয় না। এই সহজ একটা কথাকে যদি উল্টে বলে সেটা জোকস হয়, স্বাভাবিকভাবে বললে কিন্তু জোকস হবে না। যেমন এক জায়গায় ইন্টারভিউ হচ্ছে হিন্দু, মুসলমান এবং ইহুদি। তো যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি মুসলমানকে দেখতে পারেন, হিন্দুকে দেখতে পারেন, কিন্তু ইহুদিকে দেখতে পারেন না। তো তাদের ইন্টারভিউ শুরু। মুসলমানকে বলল, আপনি বানান করুন ক্যাট, সে বানান করলো CAT ক্যাট, বানান সঠিক। এবার হিন্দুকে বলল, আপনি বানান করুন রেট, সে বানান করলো RAT রেট, বানান সঠিক। এবার ইহুদির পালা। স্বাভাবিক তাকে দেখতে পারে না, যাকে দেখতে পারে তার প্রশ্ন কিন্তু স্বাভাবিক হবে না, তার প্রশ্নটা একটু উল্টাপাল্টা হবে। তখন তাকে বলতেছে, আপনি বানান করুন ইকোস্লাভকিয়া। তখন সে বললো, ভাই এটা কি প্রশ্ন করলেন? তাদেরকে ক্যাট দিলেন, ব্যাট দিলেন, আমাকে তো রেট দিলে পারতেন। তো যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি রাগ করে বলতেছে, না পারলে চুপ করে বসে থাকো।
এবার দ্বিতীয় প্রশ্ন, মুসলমানকে বলল আপনি ইংরেজি করুন কবুতর আও, সে ইংরেজি করলো কবুতর আও, তার উত্তর সঠিক। এবার হিন্দুকে বললো আপনি ইংরেজি করুন কবুতর যাও, সে ইংরেজি করলো কবুতর যাও, উত্তর সঠিক। এবার কার পালা? ইহুদির পালা। স্বাভাবিক তাকে দেখতে পারে না, তার প্রশ্ন কিন্তু উল্টাপাল্টা হবে। তখন তাকে বলতেছে আপনি ইংরেজি করুন কবুতর, তখন সে বললো ভাই এটা কি প্রশ্ন করলেন, তাদেরকে আও দিলেন যাও দিলেন, আমার তো খাও দিলে পারতেন। তো যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি রাগ করে বলতে আছেন না পারলে চুপ করে বসে থাকো। এবার তৃতীয় প্রশ্ন, মুসলমানকে বললো যে আপনি বলেন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? মুসলমান উত্তর করলো 1900 সালে, উত্তর সঠিক। এবার হিন্দুকে বললো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়েছিল? হিন্দু লোক উত্তর করলো 1900 সালে, উত্তর সঠিক। এবার কার পালা? ইহুদির পালা। স্বাভাবিক তাকে দেখতে পারে না, তার প্রশ্নটাও কিন্তু উল্টাপাল্টা হবে। তখন ইহুদি লোকেরা বলতেছে আপনি লিখেন প্রথম বিশ্বযুদ্ধে কয়জন মারা গেছে, প্রত্যেকের নাম ও পিতার নাম উল্লেখ করেন। এটা হচ্ছে মানে আপনি যাকে পছন্দ করবেন না তার কিন্তু অনেক কারণ থাকে, এটা বোঝানোর জন্য। সবাইকে ধন্যবাদ।